সোলো লেভেলিং অনেক পপুলার একটি অ্যানিমে। অলমোস্ট সকল অ্যানিমে ফ্যানই এই অ্যানিমে সম্পর্কে জানে, সেটি বাংলাদেশের হোক বা গ্লোবালি। কিন্তু জাপানে এর একদমই বিপরীত। সোলো লেভেলিং গ্লোবাল অ্যানিমে অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছে। ক্রাঞ্চিরোলে সবথেকে বেশি দেখা অ্যানিমেতেও পর্যন্ত পরিণত হয়েছে শুধুমাত্র 1 বছরের ভিতরে। গ্লোবালি বেস্ট অ্যানিমে হওয়ার পরেও জাপানে সোলো লেভেলিং এর জনপ্রিয়তা খুবই কম। জাপান থেকে কম রেসপন্স পাওয়ায় জাপানের জন্য ডেডিকেটেড একটি ভার্সন পর্যন্ত তৈরি করেছিল, যেখানে মেন ক্যারেক্টারের নাম সান জিনহো থেকে সান মিজুশিনো রাখা হয়। সাউথ কোরিয়াকে পরিবর্তন করে টোকিও রাখা হয়। এছাড়াও আরও অনেক পরিবর্তন করা হয় পুরো অ্যানিমে জুড়ে। বাট স্টিল সোলো লেভেলিং ওই পরিমাণ পপুলারিটি অর্জন করতে পারেনি যেটি সোলো লেভেলিং ডিজার্ভ করে। আর এই সমস্যাটি সোলো লেভেলিং এর প্রডিউসার ফিক্স করতে চায়। তারা সিজন 3 প্রতি অধিক মনোযোগ দিয়ে কাজ করছে, যেন সোলো লেভেলিং গ্লোবালি যতটুকু পপুলারিটি পেয়েছে সেম পপুলারিটি সিজন 3 যেন জাপানেও পায়। তোমাদের কি মনে হয়, সোলো লেভেলিং জাপানে কম পপুলারিটি পেয়েছিল, না আমরা এটিকে গ্লোবালি ওভার হাইপ করে ফেলেছিলাম?